Nice place. Beautiful. Beautiful place. Daddy ঠিকই বলেছিল। সেক্রেটারি? Yes, madam. বাংলাতে কিছুক্ষণ রেস্ট নেবার পর আমি এলাকাটা একটু ঘুরে দেখব। ড্রাইভার, মাল উঠাও। বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। সুরের ভুবনে কেউ যদি আসে, প্রেমের গীত আমার কোকিল হয়ে কুহু কুহু সুরে গান গেয়ে যাবে রে। এলো বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। বাগানে কত ফুল ফুটেছে, সেই ফুল ছিঁড়ে নিতে কেউ তো এলো না। মনের আয়নাতে কেউ যদি আসে রে, জড়িয়ে নেব বুকে যেতে দেব না। মনের পাখিটি ছুটে আয় প্রেমের নীড়ে, প্রাণে তো সহে না মধুর লগনে, একা আছি বিজনে। এলো বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। প্রদীপ আমার হাতে রে,
দিতে কেউ তো এলো না। প্রেমের তরিখানি আমার হাতে রে, প্রেম দিয়ে কেউ তরি বে গেল না। ভালোবাসা দেব সাথী আয় ছুটে আয় রে, রাখবো যতন করে মনের বাসরে আমি যুগ যুগ ধরে। এলো বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। সুরের ভুবনে কেউ যদি আসে, প্রেমের গীত আমার কোকিল হয়ে কুহু কুহু সুরে গান গেয়ে যাবে রে। এলো বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। আই শোনো, আমাকে? হ্যাঁ তোমাকে। বলুন মেম সাহেব। একটু আগে এদিকে কে যেন গান গাইছিল, তুমি কি ওকে দেখেছো? কেন মেম সাহেব? আমি ওর সাথে একটু কথা বলবো। কেন মেম সাহেব? ওকে একটা ধন্যবাদ দেব। কেন মেম সাহেব? হি ইজ এ গ্রেট সিঙ্গার। এর অর্থ কি? ও একটা প্রতিভা। এর অর্থ কি? ও একটা ট্যালেন্ট। এর অর্থ কি? এত কিছু জেনে তোমার কোনো লাভ নেই। তুমি যদি ওকে দেখে থাকো তাহলে আমাকে ওর কাছে নিয়ে চলো। মেম সাহেব, এতক্ষণ যে গান গাইছিল সে একটা মুক্ত পাখি, আর পাখি তার নিজ ইচ্ছায় ডানা মেলে উড়ে বেড়ায়। আচ্ছা, ইচ্ছে হলে গাছের ডালে বসে আপন সুরে গান গায়। আর সে গান যদি কারো পছন্দ হয় তাহলে গানের সময় তাকে খুঁজে বের করুন। তুমি একটু চেষ্টা করে খুঁজে বের করে দাও না, যে এত সুন্দর আর মধুর সুরে গাইতে পারে, তার মন আর সে না জানি আরো কত সুন্দর। ওকে দেখতে না পেলে আমার দু চোখে ঘুমিয়ে আসবে না? আপনার পরনে তো বিলেতি পোশাক, আর যে গান গাইছিল সে একজন বাংলাদেশী রাজা, বাংলাদেশী। বাংলাদেশকে সে ভীষণ ভালোবাসে, তাই আমার মনে হয় আপনার মতো বিলেতি মেম সাহেবকে সে পছন্দ করবে না। কেন? বিলেতি মেম সাহেব আবার কি দোষ করেছে? বিলেতি হয়ে বিলেতি পোশাক পরলে কোনো দোষের নেই, কিন্তু বাংলাদেশি হয়ে বিলেতি পোশাক পরলে দোষের তো হবেই। যদি ওকে দেখতে চান তাহলে কাল বাংলাদেশি পোশাক পরে এখানে আসবেন, আমি চেষ্টা করবো ওর সাথে আপনাকে দেখা করাতে। আচ্ছা, এখানে আপনি কোথায় উঠেছেন? আমি ওই বাংলাতে উঠেছি। ও হ্যাঁ, বেশ, আমি কাল আসবো। খুদা হাফেজ। ম্যাডাম, ম্যাডাম, খাড়া, তুই না ম্যাডাম সেক্রেটারি? তুই হেতিরে খুঁজি আস না, ইয়ার কত সেক্রেটারি? হোয়াট ননসেন্স, ল্যাঙ্গুয়েজ প্লিজ। মডার্ন যুগে সব কি নেস্টি কথা বলছো? তোর ইংরেজি কুস্তি কি লাই? যদি উত্তর বুঝতাম এক উঠে তোর মুখে দিতাম। ও মাই গড, দিস ইজ ভায়োলেন্স। ম্যাডাম, 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 হাগল এটা আন লগে ইংরেজি কয়। যা তুই ম্যাডামকে টোকা, আমি আর কাছে যাই। যত সব ওই সুর আমি এখনো ভুলতে পারিনি। ওই গানের মুক্ত পাখিটির জন্য আমার মনের খাঁচার দুয়ার খুলে রেখেছি। কখন সকাল হবে আর কখন তাকে দেখতে পাবো। কাল যখন মেম সাহেবকে বলবো আমি সেই গায়ক, তখন অবাক হয়ে যাবে। যে এত সুন্দর আর মধুর সুরে গাইতে পারে, তার মন আর সে না জানি আরো কত সুন্দর। ওকে দেখতে না পেলে আমার দু চোখে ঘুমিয়ে আসবে না?
আমার গান শুনে আমাকে নিয়ে এত কিছু ভেবেছে, কাল আমাকে দেখার পর যদি আমাকে তার ভালো না লাগে তাহলে যাকে আমি পরিচয় দেব না। আমার গান মেম সাহেবের ভালো লেগেছে, এটাই যথেষ্ট। কিন্তু কাল মেম সাহেব যখন জিজ্ঞেস করবে কোথায় সে, তখন তখন ভেবে একটা উত্তর দিয়ে দেব। কাল সে আসবে বলেছিল, কিন্তু এখনো আসছে না কেন? মেম সাহেব, আমি এসে গেছি। এই দেখো, তোমার কথা মতো আমি বাংলাদেশি পোশাক পরে তৈরি হয়ে আছি। কি ব্যাপার, ওকে নিয়ে এলে না? না মানে আমি ওকে কোথাও খুঁজে পাইনি। চলুন দুজন মিলে খুঁজে দেখি। মুক্ত বাংলাদেশি পাখি কোথায় কোন গাছের ডালে বসে গান গাইছে। চলুন। চলো। কি হলো, এত খুঁজছো, তবু ওকে তো খুঁজে পেলে না? যদি খুঁজে পেতাম তাহলে কি করতেন মেম সাহেব? তাহলে ওর একটা গান শুনতাম। তাহলে দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন, আমি খুঁজে দেখি সে কোথায় আছে। ঠিক আছে? ঠিক আছে। বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। সুরের ভুবনে কেউ যদি আসে, প্রেমের গীত আমার কোকিল হয়ে কুহু কুহু সুরে গান গেয়ে যাবে রে। এলো বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। এই শোনো, এই যে মেম সাহেব, গানের পাখিকে এখানে গান গাইতে দেখে ভাবলাম গান শুনে আপনি ছুটে আসবেন। এলেন ঠিকই, কিন্তু গানের পাখি চলে যাবার পর ওকে তুমি ধরে রাখতে পারলে না? খাঁচা থাকলে সেই পাখিকে আপনার মনের শিকল দিয়ে বেঁধে রাখতাম। আমার মনে শিকল দিয়ে? হ্যাঁ মেম সাহেব, ওর গান আপনার মনে ধরেছে, তাই আপনার মনের শিকলের কথা বললাম। আমার মনে হয় কি জানেন, কি? যেদিন ওর গানের মতো ওকে আপনার ভালো লাগবে, সেদিন সে নিজে এসে আপনার সামনে হাজির হবে। ওকে ভালো লাগবে কি করে? ওকে তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না। শুনুন, ওই সুরকে কেন্দ্র করে মনের চোখ দিয়ে একবার দেখার চেষ্টা করলে দেখবেন ও এসে হাজির হয়ে গেছে। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসে। চলুন। বুঝেছো ভাইয়া, মেম সাহেব যখন তোমার গান পছন্দ করেছে, তখন তোমাকেও পছন্দ করবে। তুমি বলে ফেলো, তুমি সেই গানের পাখি। তুই আরেকটু ভেবে দেখ, তোর কথা মতো মেম সাহেবকে কথাটা বললে এমনও হতে পারে মেম সাহেব খুশিতে পাগল হয়ে যাবে।
আবার এমন হতে পারে আমাকে দেখার পরে এমন অপছন্দ হবে যে রাগে দুঃখে বেহুশে যাবে। আমার মহারাজা ভাইকে অপছন্দ হবে এমন একজন কেউ খুঁজে পাবে না। কথাটা আরেকবার ভেবে বল। তোর এই কথার উপর নির্ভর করছে ওই মেম সাহেবের জীবন মরণ। হয় খুশিতে পাগল আর না হয় দুঃখে বেহুশ। তুই আরেকবার কথাটা ভেবে বল। এখন আর কোনো ভাবাভাবি নেই। হ্যাঁ, আমি আগে মেম সাহেবকে দেখে আসি, তারপর আমার মত জানাবো। হ্যাঁ, কখন যাবি? সে কথা তোমাকে বলবো না। কিন্তু একটা কথা, আমি যে তোর ভাই, মানে তুই যে আমার বোন, এই কথা মেম সাহেবকে বলবি না। কি বলবো না বলবো সেটা আমি জানি, তোমাকে বোঝাতে হবে না। মেম সাহেবকে যদি আমার পছন্দ হয় তাহলে সবকিছু আমিই করব। তাহলে যা, তোর যা ইচ্ছে তাই করগে। তবে কি জানিস, ওরা বিলিতি মেম, ওদের কাছ থেকে গাও গাও ছাড়া আর কিছুই আশা করা যায় না। শুনুন, কে তুমি? আর আমার পান এভাবে চেয়ে আছো কেন? আপনি বুঝি বাংলার মেম সাহেব? হ্যাঁ, সত্যি আপনি খুব সুন্দর। আপনি সুন্দর এই কথা জেনেই আপনার মতো এই সুন্দর ফুলগুলো আপনার কাছে বিক্রি করতে এসেছি। নেবেন? বাহ, এই সুন্দর ফুলগুলো যদি ওকে দিতে পারতাম। কাকে মেম সাহেব? আচ্ছা, একজন। আচ্ছা, এই এলাকায় সুন্দর গান গায় এমন কাউকে তুমি চেনো? হ্যাঁ, চিনি। সে আমার ভাই। তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই মহারাজা। তোমার ভাই মহারাজা? জি, মহারাজা। সে নিজের মতো চলে, আপন মনে গান গায়, তাই ভাইয়াকে মহারাজা বলি। তাহলে মহারাজার কাছে আমাকে নিয়ে চলো না। আজ নিয়ে যেতে পারবো না। কোথায় যে গান গেয়ে ঘুরে বেড়াচ্ছে কে জানে। কাল নিয়ে যাব, চলি। এই শোনো, কালে ফুলগুলোর চেয়ে আরো সুন্দর ফুল নিয়ে এসো। কেন? কাল আবার ফুল দিয়ে কি হবে? ওই ফুল দিয়ে মহারাজার দর্শন করব। বেশ, নিয়ে আসবো, চলি। এই, তোমার আজকের ফুলের টাকা নিয়ে যাবে না? ওগুলো আপনার কাছে জমা রইল, একসঙ্গে নেব। কালোকে দেখতে পাবো। কেন কেন শুধু শুধু মেম সাহেবকে মিথ্যে কথা দিয়ে এসেছিস? কি মিথ্যে কথা? কাল মহারাজাকে নিয়ে যাবার মিথ্যে কথা? মিথ্যে হবে কেন? কাল তো আমার মহারাজাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে আমাকে নিয়ে যাবি? আমাকে তো মেম সাহেব চেনে। হ্যাঁ, চেনে, রাজাকে চেনে, কিন্তু গানের পাখি মহারাজাকে তো চেনে না। হ্যাঁ, কাল আমি তোমাকে নিয়ে গিয়ে বলবো এই সেই গানের পাখি। তোমাকে দেখার সাথে সাথে মেম সাহেব আঁচল ভরা ফুল তোমাকে উপহার দেবে। আঁচল ভরা ফুল না দিয়ে যদি মুখ ভরা গালি দেয়? তোমার গান ভালোবেসে তোমাকে দেখার জন্য যে পাগল হয়ে আছে সে তোমাকে গালি দেবে? অসম্ভব। গালি তো দেবেই না, বরং ভালোবাসবে। হ্যাঁ, সত্যি বলছিস? হ্যাঁ, তাহলে কাল সূর্য ওঠার আগে ভোরের ফুটন্ত ফুল এনে তোকে দেব, আর তুই সেগুলো নিয়ে মেম সাহেবের আঁচল ভরে দিবি। আর সেই আঁচল ভরা ফুলগুলো ঝিলের ধারে গিয়ে মেম সাহেব আমাকে দেবে। এই নিন। বাহ, খুব সুন্দর। মেম সাহেব, আপনি ঝিলের ওই পারে চলে যান, সেখানে আপনার সেই গানের পাখি গান গাইছে। থ্যাংক ইউ।
ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। সুরের ভুবনে কেউ যদি আসে, প্রেমের গীত আমার কোকিল হয়ে কুহু কুহু সুরে গান গেয়ে যাবে রে। এলো বসন্ত কোকিল ডাকে না, প্রেমের গীত হায় সুর খুঁজে পায় না। এই যে রাজা, এই মাত্র তোমার সেই গানের পাখিটা এদিকে কোথায় যেন গান গাইছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। না মানে আমি সে হ্যাঁ, তুমি গানের পাখিকে এখনো খুঁজেই পাওনি, তাই তো? আর আমার মনে হয় তুমি ওকে পাবেও না। এই নাও, ওকে পেলে এই ফুলগুলো দিয়ে বলো আমি তার সুন্দর কণ্ঠের গানের জন্য উপহার দিলাম। চলি, বাই বাই। আমাকে চিনতে না পারলেও এই ফুলগুলো আমার গানের জন্য আমাকেই দিয়ে গেছে। ফুল যখন দিয়েছে তখন কথা হবে না কেন? আরে দেয়া সে দেয়া নয়। ওটা আবার কি? নিজেকে তো লুকিয়ে রেখেছিলাম, তাই এখন আর প্রমাণ করতে পারেনি। মেম সে ফুলগুলো দিয়ে বলল গানের পাখি দেখা পেলে দিয়ে দিও। বুঝেছিস, আমি নিজে নিজের ভাবে পা দিয়েছি। কেন যে সেদিন বললাম না আমি সেই গানের পাখি। গা বেটা গা, সারা জীবন একা গিয়ে যা, আর তোর গান তুই নিজেই শোন। ঝানক ঝানক আওয়াজ পালি, বাজে পালি। তুমি আমাকে পরিচয় না দিয়ে অনেক জ্বালিয়েছ, মেনে নিলাম। এবার আমার পালা। আজ একটা সত্যি কথা বলি। বলো। আসলে আমি ওই গানের পাখি। আমি এতদিন আপনার সাথে মিথ্যে কথা বলেছিলাম। আমি জানি, কিন্তু কেন কেন মিথ্যে বলেছিলে? বিশ্বাস করুন, আমার এই মিথ্যের আড়ালে কোনো পাপ ছিল না। তাহলে কি ভালোবাসা ছিল? কি ভালোবাসা ছিল? বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? বলো বলো, ভালোবাসা ছিল কিনা? ভালোবাসার কথা কি মুখে বলা যায়? তাহলে ভালোবাসার কথা যেদিন মুখে বলতে পারবে সেদিন আমার কাছে এসো। হয় নয়ন ভরা জল নিয়ে ফিরে যাবে, নয় আঁচল ভরা ফুল সহ আমাকে জড়িয়ে নেবে। এখন সীমা ছাড়া কোনো গতি নেই। আসছিস কেন? মিথ্যে কথা যখন বলেছ এখন তার খেসারত দাও। আমি কিছুই বুঝতে পারছি না, তুই একটা কিছু করতো। কি আর করব, আমার মহারাজা ভাই যখন প্রেম করেই ফেলেছে মিলন করাতেই হবে। পারবি তো? ভাইয়ের জন্য বোন শুধু প্রেমের মিলন কেন, জীবনও দিতে পারে। আজ থেকে তোমার মেম সাহেব শুধুই তোমার। সীমা, এটা কাদের বাড়ি? এটা আমার সখীর বাড়ি। ও বাবা মায়ের সাথে শহরে বেড়াতে গেছে। তাহলে এখানে নিয়ে এলে কেন? বলছি। কই মহারাজা, এবার লাজ ভয় ভেঙে তোমার মনি রানীকে সব বলো। এসো। সীমা,
কাকে ডাকছো? আপনার গানের পাখিকে। কই ভাইয়া এসো। সীমা, তুমি জানো না তোমার ভাই একটা মস্ত বড় প্রতিভা। ওকে আমি শহরে নিয়ে গিয়ে বড় শিল্পী বানাবো, সারা দেশে ওর নাম ছড়িয়ে পড়বে, আর তখন সেই রাজা আর এই রাজা থাকবে না। রাজা, তুমি আমার সঙ্গে শহরে যাবে? ইয়ে মানে সীমা, তুই কি বলিস? আমি কি মেম সাহেবের সাথে শহরে যাব?
যাবে না মানে 100 বার যাবে। আমার মহারাজা ভাই বড় হলে আমার চাইতে বেশি খুশি আর কি হবে। ভাইয়ার এত বড় সুখ দেখে আমার মতো বোন মরেও শান্তি পাবে। কি বললি? মরার কথা বললি কেন? মরার কথা বললি কেন? বল, কেন বললি বল? আরে তুই যদি মরে যাস তাহলে ভাই কাকে দিয়ে থাকবে? কাকে দিয়ে থাকবে? আর কোনোদিন তুই এই কথা বলবি না বোন, আর কোনোদিন তুই এই কথা বলবি না। ওই তো মুরগা ভিতর থেকে বাইরে যাইছে, দেখি আজকে আদারটা কি পাই। আসেন আসেন আসেন, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আপনারা এই সময় নতুন আইছেন। হ্যাঁ, কোথেকে আইছেন? আমরা হাজিপুর থেকে এসেছি। এই ব্যাপার কোন দিকে? আরে আপনারা তো আমার বেশি লোক। আসেন আসেন, কলজাটার মধ্যে মিললে একটু শান্তি নিয়ে লই। আরে বেশি মানুষ কি শান্তি। আচ্ছা, আপনারা কি উদ্দেশ্যে আইছেন? আমরা কাজের উদ্দেশ্যে এসেছি। কাজ? হ্যাঁ কাজ। ও তাহলে যান, আপনারা আপনাদের কাজে যান, আমার কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? আরে বাইরের জিনিস ভিতরে নেয়া। বাইরের জিনিস ভিতরে নেয়া? হ্যাঁ। বুঝলাম না। বুঝলেন না? না। তাহলে বুঝেন। বুঝান। এই যে আপনারা বাইরে থেকে আইছেন, আপনাদেরকে আমার বুকের ভিতরে নিলাম। এই তো বাইরে আর ভিতরে। আচ্ছা আমি এখন যাই। আসসালামু আলাইকুম। আরে দাঁড়ান, এবার আমার টাকাগুলো ভেতর থেকে বের করুন। টাকা? কিসের টাকা? আমার টাকা। তোমার টাকা? হ্যাঁ, যে টাকাগুলো আমার পকেট থেকে নিয়েছেন সেগুলো বের করুন। শালা চাঁদাবাজদের পকেট বড়। চাঁদাবাজ? দশর বাপরে, পিস্তল আছে রে। ওরে বাবা রে, সাপের কাটায় হাত দিছে। আল্লাহ, এবার তুমি বাঁচিয়ে দাও। এবার রাস্তা আটকে রাখুন, আর কাটবো না। তল দেবো আর দেখবো না। এই যার ভিত্তে পরে থাকুন। দূরও খুঁজা বাড়ি করে ফেলাইব। আরো দূরে গিয়া লই, আরো দূরে গিয়া লই। এটা কি? এটা পরে বেচ্চা খামু, এটা পরে বেচ্চা খামু। ওরে বাবা রে, কলজাটা শুকিয়ে গেছে, গাছে পানি খেয়ে লই, পানি খেয়ে লই। দূর ভূতের গন্ধ, পশুর বাচ্চারা। হ্যাঁ, করছোটা কি? এটা কি? এটা আসল পানি। দেখি কান্দা বাজা আইয়ে কিনা। টি 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 আইয়ে না, টি 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 আইয়ে না। বাইচা গেলাম। এবার কলজাটা সোজা করে জিরাইয়া। ওরে বাবা রে, কি দৌড়টানা দিলাম। দেখি পোষায়নি। হালকা লাগতেছে তো, ওজন কম। 1 2 3 মাত্র 400 টাকা। বুঝলেন? ওই শালারা ফকিরের বাচ্চা। তোমরা টাকা? আমি জানতাম না তোমরা এত কামজোর। এই নাও তোমার টাকা। এই টাকাগুলো নিয়ে আমার মন ভেঙে দিল। মনে রাখছো, মন ভাঙা মসজিদ ভাঙা সমান। 400 থেকে শহর আইছে, কাম করবো একটা দিব না কাম এমনে। ওই যে ওরকম কাজ করতে পারবা? হ্যাঁ, পারলে অনেক টাকা পাইবা। পারবা হাইজাকার হইতে? পারবা? হাইজাকার হতে পারবো না, তবে হাইজাকার পেটাতে পারবো। তাহলে পিটিয়ে দেখাও। দেখাচ্ছি। দেখাও দেখাও দেখাও, আগে দেখাও তারপর কথা। আমি শালা
দাঁড়ায় শিকুন তালে যাই না কে না খালি হাতে যাওন দেব না তোমরা ভয় পাও না আমি আছি আমার হাত ধইরা ওদিকে দাঁড়িয়ে মারামারি দেখো ওরা তো আমার চেলা পেলা ও কাম ওরা করুক আমার কাম আমি করি দায়িত্ব এইবার আমার হাত ছেড়ে দাও ভয় খাইতে গেছে আর ভয় কারণ নাই আমার কাম তো ছেড়ে ফেলেছি আরে আর চালা না মারামারি বন্ধ কর বাবা কেন ধরো কি হচ্ছে সব ইন্সপেক্টর সাহেব ওরা ওই মেয়ে দুটির টাকা ছিনিয়ে নিতে চেয়েছিল ওদেরকে জিজ্ঞেস করুন কথাটা কি সত্যি হ্যাঁ ইন্সপেক্টর সাহেব ওরা আমাদের সব টাকা নিয়ে যাচ্ছিল ঠিক আছে এই নিয়ে চলো নিয়ে চলো না মারামারি শেষ এবার হাতটা ছেড়ে দাও আরে হাতটা ছাড়াটা কথা কইতে দাও ধুত্তেরি হ্যাঁ তোমরা তো ডেঞ্জারাস ফাইটার আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক টাকাগুলো দিয়ে দাও টাকা কিসের টাকা কার টাকা ওদের টাকা নাই টাকা নাই টাকা ধরে না আমি কেন সাহেব একটু এদিকে আসেন দূরে খামাকে টাকা নাই তোমরা যাও ওই যা আমরা আইতাছে দেখছো এই কি করতেছো আমার কি ধরে দিবা হ্যাঁ তোমাকে পাই পড়ি আমার পুলিশে ধরে দিও না জীবনে আর চুরি করুম না সব খারাপ কাম ছাড়ে দিয়া হলে দামগা ঠিক তো ঠিক মানে এক বাপের এক মায়ের এক পুতের এক কথা চুরি করুম না তুই কিছু বলিস না বলো কি বলবে আমি বলছি শুনুন এই শহরে তো অনেক চাঁদাবাজ হাইজাকার রয়েছে ওদেরকে যদি ধরে আপনার হাতে তুলে দিতে পারি তাহলে তাহলে তো ভালোই হয় চোরাই মাল ধরে দিতে পারলে কমিশন পাবে ঠিক তো হ্যাঁ ঠিক তাহলে আপনি যান আমরা আপনার সঙ্গে দেখা করব ঠিক আছে শোনো যে কাজের কথা তোমরা কইছ সেই কাজ হলো পুলিশের ইনফরমারের কাজ চুর চুরটার কারবার তোমরা চিনবা না কিন্তু কোনো চিন্তা করো না এই ব্যাঙ্গা চোরা না এই ব্যাঙ্গা সব চোরার চিনে এক চোরারে বাঁচতে দিব না আজ থেকে আমার চুরি শেষ এই লন দূর কি করি না করি এই আপনার যান 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 কাল থেকে তোমাকে লগে আমার কাম শুরু হাত মিলাও হ্যালো কে রিটা বলছো হ্যাঁ শোনো কাল তোমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ তুমি এক্ষুনি দেরি না করে সরাসরি ঢাকা চলে এসো আচ্ছা আমি আসছি ড্যাডি এখন কেমন আছে এখন কিছুটা ভালো কোথায় উপরে আজ আর কোনো ওষুধ দেব না আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে চলবেন আসসালামু আলাইকুম ড্যাডি আয় মা আয় ড্যাডি ড্যাডি কি হয়েছে ড্যাডি ডাক্তার সাহেব কি হয়েছে আমার ড্যাডির তেমন কিছু না সামান্য লো প্রেশার দুদিন ঠিক মতো খাওয়া দাওয়া করলেই সব ঠিক হয়ে যাবে শুনলি তো রিটা টেক কেয়ার এসো ডাক্তার সাহেব তোমার কেয়ার নিতে বলেছে তাই এটা বন্ধ কি মুশকিল রিটা
আঙ্কেল এবং আমাদেরকে ছেড়ে এ কটা দিন ওখানে কেমন কাটালে? যে কটা দিন কাটিয়েছি সে দিনগুলি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আসার সময় রাজাকে বলে আসতে পারিনি, সে নিশ্চয়ই আমার জন্য মন খারাপ করে আছে। প্লিজ রাজা, আমাকে ভুল বুঝে মন খারাপ করে থেকো না, প্লিজ। আরে ভাইয়া, মেম সাহেব চলে গেছে, তাতে তো মন খারাপ করে বসে আছো কেন? নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ পেয়ে চলে গেছে। না রে, তুই জানিস না শহরের মানুষগুলো এমনই হয়, চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু তোমার মেম সাহেব আসবে, আমি হলপ করে বলতে পারি। তোমার মেম সাহেব তোমাকে ছাড়া একদম থাকতে পারবে না। দেখো না, এই এলো বলে। যাবি, কিন্তু দুদিন আগেই তো ওখান থেকে এলি। পৃথিবীতে আরো তো অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, আবার ওখানেই যেতে চাচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু আমি শুনতে চাই না, আমাকে বারণ করলে আমি কেঁদে ফেলবো। হ্যাঁ, থাক থাক, তোমার কাঁদতে হবে না, তুমি যেও। থ্যাংক ইউ। কিন্তু একটা কথা। আবার কি কথা? রানাকে সঙ্গে নিয়ে যাবে। ওকে কেন ড্যাডি? ও আমার সঙ্গে যে কি করবে? আমার বন্ধুর ছেলে বিদেশ থেকে এসছে, দেশটা একটু ঘুরে ফিরে দেখুক। কিন্তু ড্যাডি। নো কিন্তু, কোনো কিন্তু না। যেতে হয় ওকে সঙ্গে নিয়ে যাবে, নইলে যাবে না। ওকে রানা? রানা। ইয়েস আঙ্কেল। রিটা কয়েকদিনের জন্য বাইরে যাবে, তুমি ওর সঙ্গে যাবে, তৈরি হয়ে নাও। জি জি রিটা, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ওকে। ফিশের মধ্যে কি, পান্তা ভাতে কি, শালা কাবাব মে হাড্ডি। রানা, তুমি ভেতরে যাও, আমি একটু আসছি। কিন্তু রিটা, এসেই তুমি মানে? আহা, তুমি ভেতরে যাও, রেস্ট করো, আমি আসছি। আরে মেম সাহেব, আপনি? আমি জানতাম আপনি আসবেন, কিন্তু ভাইয়া বিশ্বাসই করে না, বলে না রে তুই জানিস না, শহর থেকে যারা আসে তারা চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু আমি এসেছি। এবার বলো, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো বাড়িতে নেই। তাহলে কোথায়? কি জানি, কোন ঝিলের ধারে বসে আপনার কথা ভাবছে। এক কাজ করুন, আপনি ওদিকে খুঁজুন, আমি এদিকে খুঁজি। আচ্ছা। কি বললি? মেম সাহেব এসেছে? হ্যাঁ ভাইয়া। কোথায়? বাংলোর আশেপাশে খুঁজলেই পাবে। রাজা! 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 এই, come on, come on. সালাম সাহেব। কে তুমি? এখানে কি চাও? ইয়ে মানে মেম সাহেবকে চাই। মেম সাহেব? কে মেম সাহেব? রিটা মেম সাহেব। ও রিটা, সে বাইরে গেছে। আপনি বুঝি ওর সাথে এসেছেন? হ্যাঁ। ও বুঝেছি, আপনি নিশ্চয়ই ওর বড় ভাই। স্টুপিড! ও আমার বাগদত্তা। বাগদত্তা, দত্ত, দত্তা। ও আপনি বুঝি হিন্দু? নমস্কার বাবু। ননসেন্স! বাগদত্তা মানে সে আমার হবু বধূ, ওর সাথে আমার বিয়ে হবে। বিয়ে? ইয়েস। সালাম।
চিঠিটা কোথায় আমাকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। ও আমার প্রাণের পাখি তোমাকে এত ডাকি, মনের ময়না ছুটে আয় না হৃদয়ে প্রেমের খাঁচাতে। ও আমার প্রাণের পাখি, ও আমার প্রাণের পাখি তোমাকে এত ডাকি, মনের ময়না ছুটে আয় না হৃদয়ে প্রেমের খাঁচাতে। ও আমার প্রাণের পাখি। তোমার মুখের হাসি আমি ভালোবাসি, ভালোবাসার ফুল ঝুড়িতে সাজাবো তোমাকে। তোমার মুখের হাসি আমি ভালোবাসি, ভালোবাসার ফুল ঝুড়িতে সাজাবো তোমাকে। চোখের পলকে রূপের ঝলকে, চোখের পলকে এই রূপের ঝলকে, রাখবো তোমায় হাজার সুখে আমার কাছে আয় রে। ও আমার প্রাণের পাখি তোমাকে এত ডাকি, মনের ময়না ছুটে আয় না হৃদয়ে প্রেমের খাঁচাতে। ও আমার প্রাণের পাখি। গলার মালা তুমি, হাতের চুড়ি তুমি, খোপার কাঁটা পায়ের নূপুর কোমরের বিছান। গলার মালা তুমি, হাতের চুড়ি তুমি, খোপার কাঁটা পায়ের নূপুর কোমরের বিছান। শাড়ির আঁচলে চোখের কাজলে, শাড়ির আঁচলে এই চোখের কাজলে, রাখবো তোমায় হাজার সুখে আমার কাছে আয় রে। ও আমার প্রাণের পাখি তোমাকে এত ডাকি, মনের ময়না ছুটে আয় না হৃদয়ে প্রেমের খাঁচাতে। ও আমার প্রাণের পাখি, ও আমার প্রাণের পাখি তোমাকে এত ডাকি, মনের ময়না ছুটে আয় না হৃদয়ে প্রেমের খাঁচাতে। ও আমার প্রাণের পাখি। রাজা, রাজা, আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? আমাকে দেখে তুমি খুশি হওনি? বুঝেছি। সেদিন আমি তোমাকে না বলে চলে যাওয়াতে তুমি অভিমান করেছো। তুমি জানো না, আমার বাবা ভীষণ অসুস্থ ছিল, তাই টেলিফোন পাওয়ার সাথে সাথেই চলে গিয়েছিলাম। এখন ভালো আছে। কি ব্যাপার, এখনো রাগ কমেনি? আমার সাথে এভাবে প্রেমের খেলা না খেললেও পারতে। প্রেমের খেলা? আমি তোমার সাথে প্রেমের খেলা খেলেছি, এ কথা তুমি বলতে পারলে? হ্যাঁ পেরেছি, কারণ তোমার হবু স্বামীর সাথে আমি কথা বলেছি। আমার হবু স্বামী? কার কথা বলছো? যার সাথে তুমি বাংলোতে উঠেছো, উনি বলেছে ওনার সাথে তোমার বিয়ে হবে। তাই নাকি? হ্যাঁ। কি ব্যাপার, হাসছো কেন? রানা বলেছে ওর সাথে আমার বিয়ে হবে, আর এ কথা শুনে তুমি মন খারাপ করে ফেলেছো। কিন্তু আমার মত আছে কিনা সে কথা জানতে চাইলে না?
তাহলে তোমার মত নেই? না, শোনো, তোমাকে ছাড়া দুনিয়ার কাউকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। সত্যি? রাজা, রানা, তোমার এত বড় সাহস, তুমি রাজার হাতে গুলি করেছো? হ্যাঁ, হাতে গুলি করেছি। এরপর থেকে ওই হাত যেন তোমাকে স্পর্শ করতে না পারে। কি বলতে চাও তুমি? আমার দুটি হাত ছাড়া তোমার এই হাত আর কেউ স্পর্শ করতে পারবে না। আর তোমার হাত দিয়ে তুমিও যদি কাউকে স্পর্শ করো, তাহলে তোমার হাত দুটি কেটে ফেলবো। মিস্টার, এই রাজা বেঁচে থাকতে তার মেম সাহেবের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওকে যদি কেউ এতটুকু আঘাত দিয়ে কথা বলে তাহলে আমি তার কলিজা ছিঁড়ে ফেলবো। তাই নাকি? তোর হাতে এত শক্তি, এত সাহস? হ্যাঁ, তুই যদি শক্তি আর সাহস দেখতে চাস তাহলে তাহলে আমার মেম সাহেবের গায়ে আঘাত করে দেখ। দেখ আঘাত করে। আয় আয়, মেম সাহেবের হাত কাটবি না? আয়, মেম সাহেবের হাত কাট। তার আগে তো রাজা, 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 এখন কেমন লাগছে? বিষের জ্বালানি। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গুনিনের সাথে কথা বলে এক্ষুনি আসছে। তুমি কোথাও যেও না কিন্তু, আমি আসে। এটা ভাত খাবার পর বিসমিল্লাহ বলে 3 বার কুলহু আল্লাহ পড়ে খেয়ে নেবে। জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হুজুর। কি হয়েছে রাজা? হুজুর, বাংলোর মেম সাহেবকে সাপে কেটেছে। সাপে কেটেছে? কোথায় আছে? আমি ওর সমস্ত বিষ চুষে ফেলে দিয়েছি, ওর জ্ঞান ফিরেছে, এখন কোনো জ্বালা যন্ত্রণা নেই। পরে কোনো ক্ষতি হবে না তো? হতে পারে, আবার নাও হতে পারে, কারণ মুখ দিয়ে বিষ চুষে নিলে কিছু বিষ থেকেও যেতে পারে। আর যদি থেকে যায় তাহলে অমাবস্যার রাতে বিষের জ্বালা যন্ত্রণা শুরু হতে পারে, আর তখন রোগীকে ওষুধ না দিলে মারাও যেতে পারে। যদি তাই হয় তাহলে উপায়? আল্লাহর উপর ভরসা রেখে অমাবস্যার আগের দিন আমার কাছে এসো, আমি একটা ওষুধ দিয়ে আল্লাহর নামে দোয়া পড়ে ফু দিয়ে দেব। আচ্ছা। আর শুনো, যাকে সাপে কেটেছে তাকে এসব বলো না, তাহলে ভয় পাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনি আসুন। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি আঙ্কেল, যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গিয়ে দেখে আসুন।
রিটা কিভাবে ওই ঘোড়াওয়ালার প্রেমে মেতে আছে। সে দেখো, আমি চিরদিন রিটার খুশিকেই প্রাধান্য দিয়ে এসেছি। দেখি এবার ওর খুশির জন্য কি করতে পারি। রাজাজি কি এখন আসছে না, সবসময় টেনশনে রাখতে আমাকে ভালোবাসে। বাবা, বাবা তো হ্যাঁ আমি ফোন না করে এখানে চলে এলাম তোকে দেখতে। খুব ভালো করেছে বাবা। মেম সাহেব, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। বাবা, ওর নাম রাজা, রাজা বাংলাদেশি। রাজা, উনি আমার বাবা। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জানো বাবা, ও একটা জ্বলন্ত প্রতিভা, খুব সুন্দর করে গান গায়। তাই ওকে আমি রাজা, তুমি এখন যাও, আজ আমি আমার বাবার সাথে একটু মন খুলে কথা বলবো। তুমি যাও। আচ্ছা আচ্ছা, সালাম স্যার। এসো বাবা। শোন, আমি বাংলোর অফিসারের সঙ্গে একটু কথা বলে আসছি, তুই ভেতরে যা, তারপর আমরা দুজন মন খুলে কথা বলবো। ওকে? তাড়াতাড়ি এসো। এই শোনো, এসো, তুমি আমার সাথে এসো। শোনো, আমি তোমাকে একটা কথা বলবো, কথাটা মন দিয়ে শুনে ভালো করে ভেবে চিনতে তারপর জবাব দেবে। বলুন স্যার। আচ্ছা, তুমি তো গরিব, ওই ঘোড়াটাই তোমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জি স্যার। তা দিনে তুমি কত টাকা আয় করো? এই ধরুন 80-90 টাকা। 80-90 টাকা। আচ্ছা, আমার মেয়ের পেছনে দিনে কত টাকা খরচ হয় তুমি জানো? জি না, আমি জানি না। অনেক টাকা। আমার মেয়ে ঘন্টায় 1000 টাকার চাইতেও বেশি খরচ করে। ও প্রতি মাসে একটা করে গাড়ি বদলায়, প্রতি সপ্তাহে ওর জন্য বিলেত, আমেরিকা, ফ্রান্স থেকে জামা, জুতো, স্যান্ডেল আসে। এসব আমাকে বলছেন কেন স্যার? বলছি এই জন্যে যে আমার মেয়ের জন্য বিলেত থেকে এক জোড়া স্যান্ডেল কিনে আনবার সামর্থ্য তোমার নেই। কথাটা কি মিথ্যে? না। আমার বাড়ির একজন চাকরের মাইনে 5000 টাকা, যা তোমার সারা মাসের আয়ের চাইতেও বেশি। কথাটা কি মিথ্যে? না, মিথ্যে নয়। কিন্তু আপনার মেয়ে আমাকে ভালোবাসে, এই কথাটা মিথ্যে কিনা জিজ্ঞেস করলেন না? জানি, আমি স্বীকার করছি আমার মেয়ে তোমাকে ভালোবাসে, কথাটা মিথ্যে নয়। কিন্তু আসল সত্যটা সে জানে না। সে হলো আমার মেয়েকে তোমার ভালোবাসার জালে ফেলে আমার সমস্ত ধন সম্পদ হাসিল করতে চাও। না না, ধন সম্পদের উপর আমার কোনো লোভ নেই স্যার। আপনার প্রাসাদে কোটি কোটি টাকা আছে, কিন্তু আমার কোটিতে আছে সুখ, শান্তি, যা আপনি কোটি টাকা খরচ করেও বিলেত, আমেরিকা, ফ্রান্স থেকে কিনে আনতে পারবেন না। আর আপনার মেয়েকে আমি ভালোবাসা জালে ফেলেছি, এটা মিথ্যে কথা। কারণ আপনার মেয়ে আমার ভালোবাসা পাবার জন্য এখানে ছুটে এসেছে। আমি আপনার ধন সম্পত্তির লোভে আপনার প্রাসাদে যাইনি। ওকে, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। যদি ধন সম্পদের প্রতি তোমার মোহ না থাকে, তাহলে তুমি শহরে আমার মেয়ের কাছে যাবে না। আর যদি যাও, তাহলে আমি বুঝবো আমার মেয়েকে নয়, তুমি আমার ধন সম্পদকেই ভালোবাসো। আর আপনার মেয়ে যদি এই রাজা বাংলাদেশের কুটিরে ছুটে আসে, তাহলে বুঝবেন আমার ভালোবাসা ওকে এখানে নিয়ে এসেছে। আর তখন আপনি ওকে এখান থেকে ফিরে নেবার চেষ্টা করবেন না। আপনি রাজা বাংলাদেশের হাতে হাত রেখে কথা দিন। তাহলে তুমি শহরে আমার মেয়ের কাছে যাবে না, কথা দিচ্ছ? আমিও কথা দিচ্ছি, আমার মেয়ে যদি তোমার কাছে আসে, আমিও তাকে ফিরিয়ে নিতে আসবো না।
সালাম স্যার। রিটা, আমি তোকে জোর করে কেন নিয়ে এসেছি বলছি শোন। রাজা তোকে ভালোবাসে, আর তুইও রাজাকে ভালোবাসিস জেনে ওকে পরীক্ষা করার জন্য 1 লক্ষ টাকা, মাত্র 1 লক্ষ টাকা দিলে ও তোকে ভুলে যাবে কিনা জিজ্ঞেস করতেই ও বলল 1 লক্ষ টাকা। আমি বললো হ্যাঁ। ও বলল টাকা এনেছেন? টাকাটা বের করতেই ছো মেরে আমার হাত থেকে টাকাটা নিয়ে ও বলল আপনার মেয়েকে ভুলে গেলাম। আশ্চর্য, মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে যে তোকে ভুলে যেতে পারে তুই তার জন্য কাঁদছিস। ভেবে দেখ মা, তুই শহরের লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, আর ও একটা গ্রামের অশিক্ষিত মূর্খ ছেলে। আরে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কাঁদিস না মা, টেক ইট ইজি। রানা, রানা, রাজা, তুমি এমন, আমার জানা ছিল না। মেম সাহেব কিনে ওর বাবা চলে গেছে, আমি তোর কাছে যেতে পারবো না। এখানে বসে আছো কেন? অনেক রাত হয়েছে, খাবে না? এসো। না, আমি খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। না খেলে না খাবে, যা তো। কি হয়েছে মা? মা তোর কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? শান্ত হো মা। সমস্ত শরীর ব্যথা করছে। কেন? সে কি মা? সব ঠিক হয়ে যাবে। সমস্ত শরীর ব্যথা করছে। ঠিক হয়ে যাবে। আঙ্কেল, কি হয়েছে? জলদি ডাক্তারকে ফোন করো। জলদি যাও। আজ তো অমাবস্যা, অমাবস্যার আগে হুজুর আমাকে যেতে বলেছিল, মেম সাহেবকে ওষুধ দেবে। এই নাও, আজ অমাবস্যার রাতে যদি তোমার মেম সাহেবের বিষের জ্বালা যন্ত্রণা হয় তাহলে বিসমিল্লাহ বলে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে খাইয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আপনার হাদিয়া? না না, লাগবে না, তুমি যাও বাবা। চলে। আসসালামু আলাইকুম। এইসব তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ রাতের মধ্যে যদি মেম সাহেবকে এই ওষুধটা দিতে না পারে তাহলে নাকি সে মরে যাবে। তাহলে দেরি না করে এক্ষুনি চলে যাও, কিন্তু ঠিকানা জানো তো? হ্যাঁ, বাংলা দারোয়ানের কাছ থেকে শহরের ঠিকানাটা নিয়ে এসেছি। আর শোন, একটি রাতের ব্যাপার, আমি কালই ফিরে আসবো, তুই একটু সাবধানে থাকবি। আমি গেলাম। খোদা, তুমি মেম সাহেবকে ভালো রেখো, ভালো রেখো। একটু জোরে জোরে নিঃশ্বাস না। তোমার চোখটা দেখি। কোনো চিন্তা করবেন না, আজ অমাবস্যা, আর অমাবস্যা রাতে শরীরে কোনো বাত অথবা কোনো পুরানো ব্যথা থাকলে একটু একটু ব্যথা করবে। একটা ঘুমের বড়ি পাঠিয়ে দিচ্ছি, খেলে সব ঠিক হয়ে যাবে। রানা জি, তুমি আমার সাথে এসো, তোমার হাতে আমি ওষুধটা পাঠিয়ে দিই। এসো। কোথায় যাচ্ছ? এই ঠিকানাটা দেখুন তো ভাই। এই রাস্তার সামনে 3টা বাড়ির পরের বাড়ি। আসি ভাই।
আচ্ছা ভাই, এটা কি আমজাদ চৌধুরীর বাড়ি? না, পরের বাড়ি। আসবে। এই যে পুলিশ ভাই, এটা কি আমজাদ চৌধুরীর বাড়ি? হ্যাঁ। আমাকে একটু ওনার কাছে দিয়ে চলুন, না তো ওনাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই তুমি থাকো। ডাক্তার ওষুধ দিয়ে যাবার পর একটু ঘুম ঘুম ভাব এসেছে, কিন্তু অস্থিরতাটা কাটছে না। কি যে হয় কিছু বুঝতে পারছি না। স্যার, হ্যাঁ, যান কথা বলুন। তুমি তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে যেখানে আসবে না। আজ এখানে এসে তুমি প্রমাণ করলে যে তুমি আমার মেয়েকে নয়, আমার ধন সম্পদকে তুমি ভালোবাসো। না স্যার, আমি এসেছি আপনার মেয়ের জন্য। ওকে আমি দাঁড়া, এটাকে মেরে এখান থেকে বের করে দাও। স্যার আমার কথা শুনুন। স্যার স্যার স্যার, আপনি জানেন না আপনার মেয়েকে। স্যার স্যার আমাকে যত ইচ্ছা মারুন, তার আগে আমার একটা কথা শুনুন, নয়তো মেম সাহেবকে। বাচ্চা ভাই, আমার একটা কথা শুনুন ভাই, আল্লাহর দোয়া লেগে আমার একটা কথা শুনুন ভাই। আমার একটা কথা শুনুন ভাই। না না না, এখানে নয়, আমার এরিয়ার বাইরে নিয়ে যা, মেরে একেবারে বেহুশ করে ফেলে দিয়ে আয়। বাবা, বাবা, চল। ভীষণ কষ্ট হচ্ছে বাবা, 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 আমি সহ্য করতে পারছি না বাবা, সহ্য করতে পারছি না আমি, ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার বাবা, বাবা। তুই আবার এসেছিস, চলে যা এখান থেকে। মেম সাহেব, মেম সাহেব,
স্যার, কিছুক্ষণের জন্য আমাকে বাধা দেবেন না, তাহলে মেম সাহেব মরে যাবে। রাজা, মেম সাহেব, বাবা, মা, রাজা। মেম সাহেব, আর কোনো ভয় নেই। গুনিল কবিরাজ বলেছিল এই ওষুধ খাইয়ে দিলে তুমি ভালো হয়ে যাবে। গুনিন কবিরাজ, এসব তুমি কি বলছো? সে অনেক কথা। মা, তুমি বিশ্রাম করো, তুমি আমার সাথে বাইরে এসো। হ্যাঁ,